আর খেতে কেমন লাগলো? নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলে এসেছি আলিপুরদুয়ারের গ্রামীণ মেলাগুলোর মধ্যে একটি গাবর ঠাকুরের মেলা। সঙ্গে আমি ছোটকা, আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছোটকা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মেলাটি টাউনের ছোঁয়া ধরার বাইরে গ্রামীণ মেলা বলা যেতে পারে, কারণ এখানটায় টাউনের যে সমস্ত স্ট্যান্ডার্ড দোকানপাট হয় সেই সব দোকানপাট কিন্তু এখানটায় দেখতে পারবেন না। আর এখানটায় কিন্তু টোটালটাই গ্রামের লোকের যে মনের বিশ্বাস, সেই বিশ্বাসকে কেন্দ্র করে রয়েছে এখানটায় ভগবান। এটা তো রাধা কৃষ্ণ, গাবর ঠাকুর, বুড়া ঠাকুর, মাসান ঠাকুর। আমি এখন দাঁড়িয়ে আছি এই মেলারই যে মেন যে ঠাকুর ঘর, যে ঠাকুরকে কেন্দ্র করে এখানকার মেলা আয়োজন করা হয়েছে, সেই ঠাকুর ঘরের মধ্যে। আর জেনে নিব এই ঠাকুরের সম্বন্ধে কিছু বৃত্তান্ত। গাবর ঠাকুর সেটা দীর্ঘদিনের পুরোনো, আমাদের বাপ ঠাকুর দাদার 14 গোষ্ঠী এখানে পুজো করতেন। আগে জাঁকজমক করে করতেন, পরে মাঝখানে কিছুদিন এটা স্থগিত হয়ে যায়, হয়তো বাপ ঠাকুর দাদার সম্বল ছিল না। তারপরে এটা আমরা 2014-তে আমরা শুরু করতে পাই। 35-38 বছর আগে এখানে একটা মহামারী রোগ হয়েছিল। এই গাবর ঠাকুরে এই গ্রাম ঘুরে সবাইকে, ঘোরার মধ্যে গ্রাম ঘুরে সবাইকে জাগানো দিছে যে আমি আছি, তোমাদের কোনো চিন্তা নাই, এখানে কোনো রোগ বিরোধী আসবে না। তাই আমি ভাবলাম যে তখন থেকেই আমাদের আর কি ঠাকুরের পূজা জাগনা, আর কি তখন থেকে আমাদের জাগনা। মন্দির প্রাঙ্গণেই এখানটায় ভক্তদের তিলক পরানো হচ্ছে আর প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো চলুন সেই প্রসাদ বিতরণেরও খানিকটা অংশ আমরা দেখে নিই। এই মেলাটি ফাল্গুনের দোল পূর্ণিমা উপলক্ষে হয়ে থাকে বলে এটিকে দোল উৎসবও বলা যেতে পারে। আর এছাড়াও এই মেলাটির একটি বিশেষ নাম রয়েছে, সেটি হচ্ছে গিয়ে গাবর ঠাকুরের মেলা। আর সেই গাবর ঠাকুরের মেলা চলুন এবার আমরা ঘুরে দেখি। তো এখানকার মেলাটি দেখতে কীরকম হয়েছে বা এই মেলাতে কি কি রয়েছে, চলুন সবই একবার ঘুরে দেখে নিই। শাড়ি 100, ব্যাগ 100, শাড়ি 100, মশারি পাবেন বড় বড় মশারি খালি 200, শাড়ি 100, ব্যাগ 100, শাড়ি 100 টাকা, 100 টাকা। আর 10টা মেলার মতো এখানটাও রয়েছে বাচ্চা থেকে বুড়ো সবার জন্য অসংখ্য সাজগোজের দোকান রয়েছে, বাচ্চাদের খেলনার দোকান। আর এছাড়াও এখানটা রয়েছে প্রচুর খাবার দাবারের দোকান। এবার অনেকে মনে হয়তো প্রশ্ন আসতেই পারে যে এই মেলাটি ঠিক কোথায় অনুষ্ঠিত হচ্ছে। তো আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখা ভালো, এই মেলাটি হচ্ছে ধারসি। আপনারা যদি আসামের দিক থেকে আসেন তো অবশ্যই যে চাপানি হলটা আছে আর ধারসি ঠিক তার মিডিলেই এই মেলাটি দেখতে পারবেন। আমরা পশ্চিম চাপানি। এই মেলাতে কি প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসে। মেলা কেমন লাগলো? আর খেতে কেমন লাগলো? মাত্র খাচ্ছি, ভালো লাগছে।